হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। বাংলার পিঠাপুলির উৎসবে আজ আমরা তৈরি করব দেখতে একদম কদম ফুলের মতো সুন্দর আর খেতে অতুলনীয় কদম পিঠা। চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করবেন এই চমৎকার পিঠা। ওই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে জলটা গরম হলে তার মধ্যে আমি এখানে নিয়েছি 250 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো, 250 গ্রাম আতপ চালের গুঁড়ো। আপনারা শুধু যে কোনো সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। বেশ নাড়াচাড়া করতে করতে একটু শক্ত মতো হয়ে আসবে। আমি এখানে আগে থেকে গরম জল করে রেখেছি, অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। বেশ মাখা হয়ে গেলে মণ্ড মতো তৈরি হয়ে যাবে। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখতে হবে। মাখতে মাখতে বেশ মোলায়েম হয়ে যাবে, তখন বুঝবেন এটা মাখা হয়ে গিয়েছে। এরপর একটা ভিজে কাপড় নিয়ে এর উপর ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ওই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে 2 হাত দিয়ে গোল করে এইভাবে চ্যাপ্টা করে নেব। এই সব লেচি গোল করে তৈরি হয়ে গিয়েছে। এরপর একটা করে লেচি একটু চালের গুঁড়ির মধ্যে দিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ তৈরি করে নেব। এরপর এর মধ্যে দেব তৈরি করা নারকেল পুর, দিয়ে এইভাবে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দেব, দিয়ে 2 হাত দিয়ে আবার গোল করে নেব। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এই সব গোল করা হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকে কিছুটা বাসমতি রাইস ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে একটা করে গোল করা লেচি চালের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। এই দেখুন প্রথমটা আমার তৈরি হয়ে গিয়েছে, বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব। বন্ধুরা, এটা বাসমতি রাইসই নিতে হবে। এই সব আমার কোট করা হয়ে গিয়েছে। এগুলো ভাপানোর জন্য আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে সাজিয়ে দেব। একটা আগে থেকে গামলায় জল ফুটিয়ে নিয়েছি, গামলার মধ্যে থালাটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট ভাপিয়ে নেব। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে আমাদের কদম ফুলের পিঠা। বন্ধুরা, তৈরি করতে যেমন সহজ, খেতেও খুব সুস্বাদু। যদি ভালো লাগে বন্ধুরা, আমার ভিডিওটি একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।